মইনুলের মা, ও মইনুলের মা, কুদালটা কোথায় রেখেছো? তাড়াতাড়ি দাও, অনেক বেলা হয়েছে, মাঠে যেতে হবে। এই মানুষটা জ্বালায় আর পারলাম না, কোনো জিনিস নিজে খুঁজে নিতে পারে না, শুধু মইনুলের মা আর হাফিজার মা। তোমার কাছে কোনো জিনিস চাওয়াই ভুল, দাও তাড়াতাড়ি দাও। এই নাও তোমার কোদাল আর এই নাও তোমার জলের বোতল। রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিও, বাবুরা খেয়ে আবার স্কুল যাবে। আচ্ছা ঠিক আছে। যাই থালা বাসনগুলো ধুয়ে নি। মইনুল, হাফিজা, সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়তে বসো। জি মা, উঠছি। সামনে থেকে একটু চিৎকারটা কম করবেন। মঞ্চস্থ হচ্ছে ইসলামিক নাটক। মা, রান্না হলো? স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ রান্না হয়ে গেছে, তোমরা দুজন হাত মুখ ধুয়ে আসো। জি মা, আসছি। মা, হাত মুখ ধুয়ে এলাম, দাও খেতে দাও হবে। বসো। নাও খেয়ে নাও। তোমাদের খাওয়া হলো, যাও স্কুল ড্রেস পরে আসো। জি মা, আসছি। মঞ্চস্থ হচ্ছে ইসলামিক নাটক। কই গো মইনুলের মা, মইনুলের মা, কোথায় গেলে? বাড়িঘর ছেলে বাপের বাড়ি পালিয়ে গেলে নাকি? এ দেখো আমি রান্নাঘরে রান্না করছি, তুমি মাঠ থেকে চলে আসলে, যাও গোসল করে আসো, খেতে দেব। এখন আর খেয়েছি না, জোহরের সময় হয়ে গেছে, একবারে নামাজ পড়ে এসে খাবো। আচ্ছা ঠিক আছে। রান্না হচ্ছে, কেউ যাবেন না কিন্তু, খাওয়া দাওয়া করেই তারপরে যাবেন। কই টুপিটা কোথায় রেখেছো? দাও তাড়াতাড়ি। এ নাও তোমার টুপি। মা, ও মা, কোথায় গেলে? এই দেখো আমি রান্নাঘরে, তোমরা স্কুল থেকে চলে আসলে। জি মা। যাও তোমরা ব্যাগ রেখে এই মুখ হাত পা ধুয়ে আসো। জি মা, আসছি। সাংসারিক জীবন ঠিক এই রকমই হয়। বাচ্চারা স্কুলে যাবে, স্কুল থেকে ফিরে আসবে। মা, হাত মুখ ধুয়ে চলে এসেছি। বসো। মা, আব্বু কোথায় গেছে? তোমার আব্বু নামাজ পড়তে গিয়েছে, আসবে তখন একসঙ্গে খেতে দেবো। মা, আজকে কি তরকারি? ডাল আলু সানা। মইনুল, তোরা চলে এলি? জি আব্বা। দাও খেতে দাও। নিচে নাও, খেয়ে নাও। মা, আমার খাওয়া হয়ে গেছে, আমি খেলতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। হাফিজা, তুমি থালা বাসনগুলো কলের ধারে রেখে আসো। মইনুলের মা, হ্যাঁ বলো। বলছি কি, আমার তখন কাজ কামও নেই, আবার মাঠে চাষাবাদও ভালো হচ্ছে না,
ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। ভাবছো এই রাস্তার ধারে 10 কাঠা জমির মধ্যে 5 কাঠা জমি বিক্রি করব। তুমি যা ভালো বুঝো। দেখি আজকেই কোনো ব্যবস্থা করতে হবে। যাই, অনেক কাজ পড়ে আছে, থালা বাসনগুলো ধুয়ে আন। ঠিক তাই, মধ্যবিত্ত পরিবার সুন্দর করে চলছে। বাচ্চাদের স্কুল, খাওয়া দাওয়া, স্বামীর নামাজ পড়া থেকে শুরু করে গৃহস্থলী যাবতীয় কাজ দেখতে পাচ্ছে। ব্যবসার হাল ভালো নাই, ছাগল পাতি পেছি না। আকিরুল ব্যবসার ভাই, হাল ভালো নাই, ও আকিরুল ছাগল। ভাই, শুনো শুনো শুনো। কি ভাই ডাকছো? হ্যাঁ, কি ব্যাপার? লোকে তো আমায় বিনামূল্যে ডাকে না, এই আবার ডাকছে, যাই দিনি। কি হলো ভাই? বলছি কি আমার ওই রাস্তার ধারে 10 কাঠা জমি না, ওর হ্যাঁ? মধ্যে 5 কাঠা জমি বিক্রি করব। কি ব্যাপার ভাই? তুমি তো ছাগল ছাড়া কিছুই বেচো না, আবার জমি বেচবা বলছো? কি করব ভাই, আমার তখন কাজ কামও ভালো নেই, আমার চাষাবাদও ভালো হয়েছে না। ভাবছি ওই 10 কাঠা জমির মধ্যে 5 কাঠা জমি বিক্রি করব, ছেলে মেয়েকে আবার ভালো স্কুলে ভর্তি করতে হবে। তো তোমার জায়গা তো আমি নেবো, দেখো ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করে বেড়া যায় না। না না, কিছু হবে না, তুমি নিবা কি? হ্যাঁ ভাই নেবো। কত টাকা করে কাঠা নেবো? 4 লাখ টাকা করে দিও। ওরে ভাই তুমি যা দাম বলছো ওই জায়গায় তো হাত দিয়ে দেওয়া যাবে না। 3 লাখ টাকা করে লিও। যাও, তোমারও দাম থাকলো আমারও থাকলো, 3.5 লাখ টাকা করে কাঠা লিও। ঠিক আছে ভাই, তাহলে কবে রেজিস্ট্রি করবো? কাল তো রবিবার, পরশুদিন করে নিও, সোমবারে। ঠিক আছে ভাই, তাহলে আমি আসছি। ঠিক আছে। জাগা জমিও বিক্রি হয়ে গেল। 4 লাখ টাকা কাঠা বলে ফাইনাল হয়ে গেল 3.5 লাখ টাকায়। ছেলের পড়াশোনার জন্য জাগা বেচে দিতেও রাজি আছে বাবা। আব্বা, ও আব্বা, বল বেটা, তোর আবার কি হলো? সবারই ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে গেল, আমাদের কি ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে না? হ্যাঁ হ্যাঁ করবো, পরশুদিন সোমবারে তো বইটা রেজিস্ট্রি হচ্ছে, তারপরের দিন মঙ্গলবারে করে দিব। ঠিক আছে। হাফিজাকে বলে দিস। বাবা তার ছেলের সঙ্গে কথোপকথন আরে করে। অফিসে তো আজকে অনেক লেট হয়ে গেল, তাড়াতাড়ি যাই। আজকে থেকে তো আবার অ্যাডমিশন স্টার্ট হবে। বাচ্চা অ্যাডমিশনের জন্য ইংলিশ মিডিয়াম। স্যার, ও স্যার আসবো? প্লিজ কাম ইন। কি বললো রে বেটা? মা যেতে বলছে। আরে আসুন আসুন, বসুন ওখানটায়। আব্বা তুমি হয়তো চেয়ারের ওপরে বসতে হলো, তুমি নিচে বসছো কেন? ও, এসব মূর্খ সুরক্ষ মানুষদেরকে নিয়েও পারা যায় না। হ্যাঁ বলুন, আশা হয়েছে কেন? বলছি আমার এই 2 ছেলেকে আপনাদের স্কুলে ভর্তি করব। ভর্তি করবেন তো ভালো কথা, কিন্তু পড়াতে পারবেন তো? এদের দুজনের পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ পারবো। আপনাদের স্কুলে ভর্তি করতে কত কত টাকা লাগবে? ঠিক আছে বলছি, আমাদের স্কুলে ভর্তি করতে গেলে এদের দুজনের টোটাল 50,000 লাগবে। আর যেটা মাসিক ফিজ আছে সেটা 1,000 করে 2,000 লাগবে। হ্যাঁ হ্যাঁ পারবো, আপনি ভর্তিটা করে দিন। ঠিক আছে, ভর্তিটা আমি করে দিচ্ছি। এদের দুজনের আধার কার্ডটা দেন। ঠিক আছে, ভর্তিটা হয়ে গেছে, আপনি এখানটায় সই করে দেন। সই তো করতে পারবো না, আছে ঢপের মতন, ওইটা আছে নাকি বলেন, টিপ দিব? হ্যাঁ হ্যাঁ আছে। এসব মূর্খ সুরক্ষ মানুষ এখানে আসে কেন? ঠিক আছে, পয়সাটা কালকে তাহলে এদেরকে, আগামীকাল থেকে এদেরকে সকাল 10টার সময় আমাদের স্কুলে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ আসতে পারেন। তাহলে দেখেন, একজন বাবা অশিক্ষিত টিপ সই দিচ্ছে, কিন্তু এত পয়সা ব্যয় করেও কিন্তু ছেলেকে চাইছে ইংলিশ মিডিয়ামে সুন্দর করে শিক্ষিত করে তোলার। আরে একটা তো আমার আজকে আর্জেন্ট মিটিং আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি চলে যাই। খুব সুন্দর মঞ্চস্থ উপস্থাপন করছেন। 15 বছর পর জাগা জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। বুড়ির মা, ও বুড়ির মা, বুড়িকে ফোনটা লাগিয়ে দাও, ওর সাথে অনেকদিন ফোনে কথা হয়নি। এই নাও।
হ্যালো বুড়ি, হ্যাঁ আব্বা বলো। কেমন আছিস? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলছি বেড়াতে আয়, আমার তো অনেক শরীর খারাপ। ঠিক আছে আসছি। ঠিক আছে, আজকে বিকালে আয়। ঠিক আছে। এলে তোর মায়ের সাথে কথা বল। হ্যালো বুড়ি, হ্যাঁ মা বলো। ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আয় না আজকে বেড়াতে, তোর আব্বার খুব শরীর খারাপ। ঠিক আছে আসছি। আচ্ছা ঠিক আছে আয়। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি রান্নাটা করে নাও, হাবিজারা আজকে বেড়াতে আসছে। জি মা, আসছি। মা, ও মা। বুড়ি তুই চলে এসেছিস? আয় ভেতরে আয়, বস। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি জল খাবার করে বুড়িদেরকে দাও। আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছো। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। এই যে খেয়ে নাও। এই সেই সংসার 15 বছর আগে কেমন ছিল, আজ বৌমা এসছে বাড়িতে, আজকে মেয়ের বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। মা, আমাদের যে 5 কাঠা জমি ছিল তার মধ্যে 2 কাঠা জমি বিক্রি করে টাকা দাও না, তোমার জামাই বিদেশ যাবে। আচ্ছা ঠিক আছে, তোর আব্বাকে জিজ্ঞাসা করে বলছি। মনিরা, তুমি কোথায় গেলে? একটা তাড়াতাড়ি লাও। হাফিজা, তুই কখন এলি? এই তো এক্ষুনি এলাম। ভাই তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। ভাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে তোমরা এখানে বসো, আমি জামা কাপড় চেঞ্জ করে আসছি। ঠিক আছে। মা থাকো, বাড়ি গেলাম। বুড়ি আর থাকবি না? না থাকবো না, বাড়িতে অনেক কাজ আছে। ঠিক আছে, আবার আসবি। ঠিক আছে। আব্বা থাকেন, ভালো করে ওষুধ পানি খাবেন। ঠিক আছে, আবার আসবা বেড়াতে। ঠিক আছে, চলে আব্বা থাকো, ভালো করে ওষুধ পানি খাবা। ঠিক আছে, আবার আসবি বেড়াতে। ঠিক আছে। শুনছো, হাফিজা বলছে যে জামাই নাকি বিদেশ যাবে, 5 কাঠা জমির মধ্যে 2 কাঠা জমি বিক্রি করে টাকা দিতে বলছে। ওকে যদি 2 কাঠা বিক্রি করে দিই, তাহলে বাবুকেও তো 3 কাঠা দিতে হবে, নাহলে ও রাগ করবে। তুমি যা ভালো বুঝো। ঠিক আছে, ওয়াই করবো। ও এই প্ল্যান চলছে তাহলে? ওই গো, শুনছো? হ্যাঁ বলো। তোমার মা আর আব্বা তোমার বোনকে জায়গা দেওয়ার প্ল্যান করছে। ও, ওরা তার জন্য আজকে এখানে এসেছিল? হ্যাঁ। ওরা জায়গাটা কি করে নিচ্ছে সেটা আমিও দেখছি। আব্বার সাথে আজকে আমি যেই কথা বলবো। আব্বা, ও আব্বা, ভুল। কি শুনছি গো, তুমি বলে হাফিজা খায় 2 কাঠা জায়গা দেবা, তাই বলছো? হ্যাঁ, তোর ভাই বিদেশ যাবে, অসুবিধাতে পড়েছে, তাই 2 কাঠা বিক্রি করে টাকা দিব তাই বলেছি। তোকেও 3 কাঠা দিব তাই বলেছি। ওসব আমি জানি না, আমি 5 কাঠা জায়গায় 5 কাঠা আমি নিবো। আমি বাড়ির একমাত্র ছেলে, কে লিবে কে লিবে না ওসব আমি কিচ্ছু জানি না। ও তো তোর বোন হয় নাকি, ওরও তো অধিকার আছে। বিয়ার টাইমে কিন্তু তুমি ওর পেছনে অনেক টাকা খরচ করেছিল, আবার ওকে অনেক টাকা দিয়েছিল, আবার কিনে নিবে? এই 5 কাঠা জায়গা আছে, ওটা আমি নিব। আর যদি না দিদারা ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো বলে দিলাম। তোমাকে একদিন টাইম দিলাম, আমি গেলাম কিন্তু। হাই গো, এত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করলাম এই দিনটা দেখার জন্য। তাই তো হলো গো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি রান্নাগুলো করে আসি। বাস্তব জীবনের চরিত্র আমাদের ফুটিয়ে আমিও তুলছে। রাস্তা দিয়ে গেলাম। তার পরের দিন আব্বা, ও আব্বা, কি চিন্তা ভাবনা করলা? জায়গা দিবা কি দিবা না?
ও তো তোর বোন হয়, ও অসুবিধাতে পড়েছে, ওকে দিতেই তো হবে নাকি? তুমি এভাবে মানবা না, তোমার বাড়ি থেকে আজ ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। তুমি উঠো, চলো উঠো, বাড়ি থেকে বেরাও, চলো উঠো, তুমি বাড়ি থেকে বেরাও, তুমি হটো, চলো বেরাও, চলো বেরাও, তুমি হটো, চলো। বেটা ও করিস না বেটা। তুমি ছাড়ো, হটো এখান থেকে, হটো, তুমি হটো, চলো এখান থেকে, তুমি বাড়ি থেকে বেরাও বলছি, বাড়িতে ভালো বলছি, বেরাও। ব্যাপার এদের বাড়িতে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, কই যায় তিনি? ও অপরাজ ভাই, তুমি তোমার বাবাকে বাড়ি থেকে বাই করতেছো কেন? আমাদের বাড়ি বিষয়া, তোমার বেশি জ্ঞান চাইতে হবে না, কেটে বলো এখান থেকে, দাঁড়াও, যাও। তোমার ব্যবস্থা করছি। যাকো, তুমি এভাবে মানবা না, ধরো আমিও আসছি, তুমি কি করে বাড়ি থেকে যাও সেটা আমিও দেখছি। দেখছেন তো সমাজের প্রেক্ষাপট। আসেন হুজুর আসেন, এ দেখেন ইনি হচ্ছে রাজীব চাচা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কি শুনছি চাচা, তোমাদের বাড়িতে এত ঝগড়া হচ্ছে কেন? কি বলবো বাপ, আমার তো একটা ছেলে আর একটা মেয়ে, এদিকে ছোট থেকে মানুষ করলাম, এখন দুই ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। এখন আমার মেয়ে অসুবিধাতে পড়েছে, আমার জমাই নাকি সৌদি যাবে, এর জন্য ওকে 2 কাঠা জায়গা বিক্রি করে টাকা দিতে বলেছে 5 কাঠা জমির মধ্যে। আমার ছেলেকেও বলেছি 3 কাঠা জায়গা দিব, আমার ছেলে 5 কাঠায় নাকি নিবে, এর জন্য আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বাই করে দিছে। মনিরা, ও মনিরা, বাইকের চাবিটা তাড়াতাড়ি দাও। এদের আমার ছেলে এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখে তো বেশ শিক্ষিত ছেলে মনে হয়, তা তুমি তোমার বাবাকে এইভাবে বাড়ি থেকে বার করে দিচ্ছ কেন? তুমি জানো না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বানি ইসরাইলের মধ্যে বলেছে তোমরা তোমার বাবা মায়ের প্রতি সৎ ব্যবহার করো এবং তারা বৃদ্ধকালে তাদেরকে শব্দটিও করো না। আর তুমি তোমার বাবাকে মাত্র 2 কাঠা জমির জন্য বাড়ি থেকে বার করে দিচ্ছ, এই বুদ্ধিটাও তোমার নাই। অন্য হাদিসে আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে কোনো ব্যক্তি যদি পৃথিবীতে কারোর জমির 1 বিঘত জমিও যদি হক মেরে খায়, তাহলে কিয়ামতের দিন তাকে 7 স্তর জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। হুজুর, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, তুমি যাদের হক মেরেছো তাদের কাছে ক্ষমা চাও। আব্বা, আমার একটা অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। তুই তো আমার ছেলে, তোর ওপর আমি কি করে রাগ করে থাকবো বল? আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের ছেলেদের জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআন হাদিসের শিক্ষা শেখান, কারণ জেনারেল শিক্ষা এহকালে কাজে লাগবে আর কোরআন হাদিসের শিক্ষা এহকাল পরকালে কাজে লাগবে। আপনার ছেলেকে যদি আপনি জেনারেল শিক্ষা শেখান, তাহলে আপনার ছেলে কোনটা হালাল কোনটা হারাম জানবে, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ জানবে। আর আপনার ছেলেকে যদি জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআন হাদিসের শিক্ষা না শেখান, তাহলে আপনার ছেলে হয়তো আপনাকে বৃদ্ধ বয়সে আপনার বাড়ি থেকে বের করে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। খুব সুন্দর, খুব সুন্দর।